বিছনাদারি উঠাই নেই, বিছনাদারি উঠাবো। দেখছো বিছনাদারি কি অবস্থা। আমি বিছনাটা গুছাই আর তুমি লাগে শেয়ার করি, শেয়ার, বুঝতে পেরেছো? মশারি টশারি উঠাই দিই। আমি সকাল সকাল এই একটা প্যারা থাকে, প্যারাটা বলতে পারো না। আবার আমার বিছনা মাঝে মাঝে তোমার ভাইয়া উঠায় ফেলে, আমি না উঠাইলেও হয়, উঠাইলে মানে আজকে ভাইয়া উঠায় নেয়, এখন আমি উঠাই দিব। আর আমি যখন উঠাই তখন তো তোমাদের সাথে ভিডিও করি, এটা তো না তো আর করি না, ঠিক আছে? কম্বল টম্বলটি ভাজ করি, ভাজ করে ওই বিছনায় দিয়ে বিছনায় বলে ওইখানে রেখে দিই। তুই আমার দেখছো আমি কাম করতেছি? হ্যাঁ দেখছো কাম করতেছি? তো কিচ্ছু দেব না, মনে হাতে যা, নিচে যা। উঠে ফেললাম, শেষ। খালি একটু ঝাড়াটা দিলে একবারে শেষ হয়ে যাবে। বাস, কাম করলেই করা হয়, না করলে কোনো কিছুই না, ঠিক আছে? এখন বাকি আরও যে যে কাজগুলি আছে ওইগুলি করি গে, ঠিক আছে? ঘরটা গুছাই নিলাম, রান্না করা আছে, খাওয়া দাওয়া আছে, সব মনে করলে এইভাবেই আছে। ওইগুলি করবো আর আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে নেবো, ঠিক আছে? শাকগুলি সুন্দর আছে, লাউ শাক আনছে আজকে। আবার দেখছো লাউ শাকের মেলা বয় খালি আঙ্গ করে, মানে আমি যেটা খাইতে কয়েক তুমি লাউ শাক খাইতে পছন্দ করে তোমার লাগে লাউ শাক। আমি লাউ শাক খাইতে ভালো লাগে দেখতে, আর হেল লাগে এই শাক বক্তা শাকও আনছে, কারণ এটি সব বাস বইয়া বইয়া, ঠিক আছে? বাইসা বাইসা লই আর তোমার লগে শেয়ার করে দিই, ঠিক আছে? আর এই যে কালকে রং গিলে আনছি, দেখছো রং গিলে এমনি রেখে দিচ্ছি, এই যে 3 বালতি রং, ঠিক আছে? 3 বালতি রং আনছি আর এমনি রেখে দিচ্ছি। এখন টাকা টাকা হইলে আবার মিস্ত্রি লমু, লইয়া আস্তে আস্তে রং করে আলাম ঘরের ভিতরে। তো আমার রং করানোর ইচ্ছা আসছিল না, আমি খুঁজলাম যে ওয়ালের তো ওয়ালপেপার লাগাম, তো বাড়িওয়ালা করে রং করাইলে তারপরে এর উপরে সুন্দর করে ওয়ালপেপার লাগাইলে সবচেয়ে বেশি ভালো। তা দেখি লাগাই, টাকা পয়সা হইলে তারপর সুন্দর করে ওয়ালপেপার লাগাই দেবো, সুন্দর ডিজাইনের আইনা। আর টাকা পয়সার জ্বালা, বুঝছো? আর অন্য কোনো কিছু জ্বালা নেই। কাম কাম করলে অনেক টাকা লইয়া নামতে লাগে, কম টাকা লাগে। কার শাকগুলি কাকে এটা লই, বুঝছো? তো আবার পরে শেয়ার করবো মনে না, একবারে যদি সব শেয়ার করে দিই তাহলে লাউ শাক আবার যখন কাটি আবার লাউ শাকটা একটু শেয়ার করবো, এই কাটলাম একটু শেয়ার করে নিলাম, ঠিক আছে? তাই যে আজকে বত্তা শাক রান্না করবো আর ডিম রান্না করবো পেঁয়াজ দিয়া, ঠিক আছে? তো বত্তা শাক রান্না করার লেগা এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আরও কাঁচামরিচ দিছি করলাম আমি, আনা অনেক কাঁচামরিচ দিছি, ঠিক আছে? তাই আমার কত পেঁয়াজ দিয়ে দিব, এগুলো গুতাইয়া তারপরে রান্না করবো, বুঝছো? লবণও দিয়ে দিলাম, তেল ছাড়া তোমার ভাইয়ারা সুন্দর করে রান্না করে দেবো। আমি এমনি তেল ছাড়াই হ্যাঁ শাক খাই, এর লাগাই রাঁধছে আর আমার লেগে লাউ শাক আনছে। তো লাউ শাকটা ধুয়ে দিয়ে আনি, আইনে লাউ শাকটাও রান্না করবো, আর ডিমটা রান্না করবো, আর এই শাকটা রান্না করবো। ডালি রান্না করে আছে, কালকে নিরামিষ রান্না করে আছে। তো নিরামিষটা সকালেই ফুরন দিছি, কালকে খালি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আজকে রান্না মানে ফুরন দিয়ে নামাই রাখছি, ঠিক আছে? তো এইগুলি খামো দামো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এই যে লাউ শাক ধুয়ে দিয়ে নিয়ে আসছি, এটা সিদ্ধ করি, ঠিক আছে? পরে বাগার যখন দিব তখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলি দিব, এখন খালির আগে লবণ দিয়ে সিদ্ধটা করে নিই, ঠিক আছে? আজকে দুইটাই শাক ভালোই হয়েছে। আমি লাউ শাক পছন্দ করি, আমার জন্য লাউ শাক। আর হ্যাঁ,
ওই শাক পছন্দ করে ওইগুলি আনছি। তো এই যে শাকটি উন্নে আসছে, আমি একটু লাড়াদা দিছিলাম ওটা অফ ক্যামেরায়, এখন আবার ফিরে লাড়াদা দিতেছি। ঠিক আছে, শাকগুলি এখন সিদ্ধ খুব ভালো করে এই পানিগুলি শাকের ভিতরে শুকামো, এগুলি আর মানে ফালাইতাম না, পানি একদম সবগুলি শুকামো। আর এর ভিতরে শাকটা সিদ্ধ দেবো সুন্দর করে। আর লাউ শাকটা তো যে মাত্র লবণ টবণ দিয়ে দিলাম, ডিমের ভিতরে একটু হলুদ মরিচ মাখায় নিই, লবণ মাখায় নিই। ঠিক আছে, শাকটা এই যে এখনও করলাম সিদ্ধ হয় নাই, আমি ওই লাউ শাক সিদ্ধ হয়ে গেছে, লাউ শাক নামায় ফেলছি, বুঝছো। তা ডিমটা ভাজতে দিয়ে দিই, সবগুলো একবারেই ঢেলে দিলাম, বারবার পেরানি দিলে ভালো লাগে না, আস্তে আস্তে ঢেলে দিছি। ঠিক আছে না, তো এই ডিমটা ভাজা, ডিমটা নামাই রাইখা পরে আগে মনে করলাম শাকটা করে দেবো, বাগাই দেবো আমার এই শাকটা, পরে যেয়ে ডিম তরকারিটা বসাবো, এই কড়াইতে বসাবো। তো ডিম তরকারিটা তো ভাজিয়ে এটা নামায় রাখি, শাকটা বাগা দিয়ে নিই। ঠিক আছে, তো এটা একটু গুতায় গাতে দিই, খারাপ ওইটা তোমাদের সাথে শেয়ার করতেছি। ডিমে পেঁয়াজ কাঁচামরিচ ভাজিয়ে নিলাম, নিচে গেছিলাম পানি দিতে, পানি দিয়ে আমার এদিকে অবস্থা বলে খারাপ না আরে আছে কিছু টাকা পাড়াইছিলাম, তাও বাবা তুমি পাড়াইছি কেনাই পাঠাবো টাকা, হ্যাঁ বই চলে না, টাকা পয়সা এমন একটা জিনিস। এমন মাইয়া কামাই বললে তো বসাবো না, আবার তিনটা এক লগে লাগছে, খোলা না যাবো আমার কাছে। এবার রুবেলে গেছে 10,000 করে দিচ্ছে মাসে মাসে। পানি দিয়ে দিলাম, আলা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়া না জোর রাখতাম না তো, একদম শুকনা শুকনা। ওই যে ডাইল আছে না, শাক কত কিছু আছে, এত ঝোল ধনিয়া পাতা দিয়ে দিলাম, আল্লাহ এগুলি লাড়া চাড়া দিয়ে আর একটু শুকনা শুকনা করে না, ডিম ভুনা সেই স্বাদ লাগে। আমি ডিম ভুনা অনেক পছন্দ করি, কিন্তু ডিম দিয়ে না ভাত খেয়ে পেট ভরে না, এটা হলো আরেক সমস্যা, বুঝছো। রান্নাবান্না শেষ, আল্লাহ খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করিটা তারপর আমি গোসল করবো। এটা আগে গোসল করতাম না, কারণ আমার খিদে লেগেছে, সকালে ভাত খেয়ে নিই। তাই এই যে মাত্র গুছু মুছু করলাম, ঠিক আছে, বিকেলবেলা এখন। ঠিক আছে, গুছু মুছু কইরা চুল একটু আস্তে লইলাম, তা এখন একটু নিচে যাই, একটু নিচে যাই ঘুরে গেড়ে আসি গা, কারণ সারাদিনে তো ঘরে থাকি, একটু হাঁটতে হাঁটতেও লাগে, সবসময় ঘরে থাকলে আরও মন মানসিকতা অন্যরকম থাকে। ঠিক আছে, একটু বাইরে হাঁটতে হাঁটতে যেতে লাগে, তো একটু হাইটে হাইটে আসি গা, আর তোমাদের সাথে শেয়ার করি গা, চলো। আর তোমাদের ভাইয়া এমনিও পানি ছাড়তে নিচে গেছে, তা আমি একটু সাথে দাঁড়াইলে এর জন্য হেল্প হবে, চলো ঘুরে আসি। Minjor ma, minjor ama a, ba a ma a, ba a ma a, দুটো ba a ma a, এটা মামা, এটা বসো তো নিচে দাও, কই ধরো সেই জায়গায় আপ কই মোবাইল আমার তো ওই জায়গায় ধরো, বাজর বা minjor a ba a, তোর আর আবার কোন কথা বলছিস হুজুর, ও খালি কথা বেশি কয়, বুঝছেন, এলাকার বাইরে আমি পড়াইতে দিয়ে জানি আমি বাইরে মুছে আছে পড়া তো সেই খারাপ মার। তো রাত্রেবেলা এখন হুজুর আসছে ছেলেদের পড়াইতে, ওটা তো তোমরা একটু দেখলাই। ঠিক আছে, আমি এই যে ভাত বসাইছি, আজকে ভাত সকালে রান্না করে রাখছিলাম, তো ওই ভাতই আছে, তো ওই ভাতে তো হবে না, অল্প একটু ভাত আছে, এখন আবার ফিরে ভাত রান্না করতেছি। এই যে ভাত চুলায় বসাই দিচ্ছি, দেখছো, তো ভাতটা হোক। ঠিক আছে, ওটা তোমাদের সাথে তো শেয়ার করলাম, আমি ভাতটা হোক, ভাতটা হইলে মার্কেটে ফেলবো। ঠিক আছে, রাত্রেবেলা আজকে ভাত রান্না করতে লাগতেছে, কিছু করার নাই, স্বামী বিদেশ। ঠিক আছে।